লালন বলে করো ধর্ম যাতে তোমার প্রাপ্তি হবে নিরঞ্জন। প্রাপ্তি মানে যা কইরে তুমি পাবা সেই মানুষকে সেইভাবে করো। এইভাবে তোমার কিটা দেখলো না, কিটা মানলো না, কে বুঝলো না, ওইটা তোমার দায়িত্ব না, তুমি নিজেই বোঝো। মসজিদে যাই না, আমাদেরও মসজিদ আছে, নামাজটা শুধু পড়তে মসজিদে গিয়ে যাতে হবে না, আপনার নিজস্ব স্থানেও আপনি নামাজ পড়তে পারবেন। তো সালাত কায়েম আরবি ভাষায়, ফার্সিতে কয় নামাজ, বাংলা ভাষায় উপাসনা, প্রার্থনা, ধ্যান। কিন্তু আপনারা মসজিদে কেন যান না? যাই না, আমরা তো সমাজ জুম্মা জামাত এসবগুলো ত্যাগ করে আসিছি মনের কাছে। কারণ কি? অবশ্যই কারণ মনের সাথে মিল হয়নি যে কোনো ভাবেই, এটা তো আমরা বঞ্চিতই হয়ে আছি। আমাদের তো সমাজের লোক কোনো বিচার সালিশ কোনো কাজে আমাদের ডাকাডাকি হয় না, কারণ আমরা থাকি না, জানেন যে ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে, ওরা আমাদের কাজে আর আসে না। তার মানে আপনারা সমাজচ্যুত মানুষ? অবশ্যই সমাজ যদিও বেদ আচার ছাড়ো, তাহলে তো লোক আচার ছাড়া যাচ্ছে না, লোকের মধ্যেই থাকা লাগছে। কিন্তু আমরা তো সমাজের ভিতরে নাই, বাইরে না। সমাজ জুম্মা জামাত আমরা তো যাচ্ছি না, তোমার জুম্মায় যাচ্ছে এরকম বাবা। আমরা সব ত্যাগ করে আইছি, এই পৃথিবী আমাদের মনে করি না, আসি জানডা বাঁচা রেখেছে আল্লাহ, যখন নিয়ে যায় সেই সন্তুষ্ট। কি খাবো, কি পরবো, কি মাখবো, কোনে শোবো, কোনে থাকবো, এরম চিন্তা তো আমরা করতে পারিনি। সমাজে আরেকটা কথা প্রচলন আছে যে আপনারা মানে কাম করেন না, যে কামের ভয়তে আপনারা সাধু করে, মানে তা বলতে পারো, অবশ্যই এটা কেউ বলতে পারে। আবার কেউ মনে করে কাম করে আসা হয়েছে, আমরা তো হয়েই সাধু হয়ে যায়নি, আমরা তো সব কর্ম ওই করে আসা লাগে বাপ। সব কর্ম করার পরে সাধু হওয়া লাগে। সব কিছু তুমি না জানলি, সব কিছু স্বাদ না পারলে তো বুঝতে পারতে না। আমরা কামের ভয়তে না, এই মানুষের সাধু মানুষের সাথে এই মানুষ কোনো কামই করে পারে না তারা, কিন্তু আমরা বাদ দিছি। যেটা তুই বাদ দিবি সেটা তো তোর অনেক ভালো লাগলো, আর ভালো লাগবে না, লাগবে। তুমি যদি বলে ফেলো মুখ দিয়ে যে আমি আর এইটা করবো না এই মানুষের মধ্যে, তাহলে সেইটা কি তুমি আর করতে পারবা? জীবনে করলে হবে? তাহলে এই মানুষের মধ্যে বললে পারছো না, তাহলে যেটা তোমার মন থেকে নিষেধ করবা যে এইগুলো আমার আর দ্বারা হবে না। অপরাধ যদি তুমি না করো, ডাকবা কার, তাই না? তাহলে তোমার অপরাধ কষ্ট ডাকা লাগে। এই যে একটা বইতে এখন দেখলাম, সেই বইটা ব্যাগের মধ্যে বলছে এই মানুষ যদি পাপ না করতো তাহলে আল্লাহর দায়িত্ব না, আর আল্লাহর পরিচয় হইতো না। মানুষ ছাড়া আল্লাহর পরিচয় দিচ্ছে কেউ? সর্বজীবেই ডাকছে, কিন্তু পরিচয় দেওয়ার মতো ডাকা এই মানুষই ডাকছে। তা যেরম মানুষ হইতো আল্লাহ হইতো মানুষের প্রকাশ, মানুষ হইতো আল্লাহর প্রকাশ। তা আল্লাহ মানুষের অনেকটাই মিল আছে। আল্লাহ মানুষকে ভালোবেসে পয়দা করেছে, কোনো রাগ চাপ অভিশাপ কোনো কিছু দিয়ে পয়দা করেনি। কিন্তু ভালোবাসার কারণে আবার কোন সময় পাপে ফেললে, অভিশাপে দিলে, কোন সময়? সেই সময় যখন কথার অবাধ্য হইল। তো এই মানুষ আমরা হচ্ছি না। আপনার ছেলে আপনার কথার অবাধ্য হয় না, আপনি আপনার বাপের হননি, তো এইভাবে আমরা শয়তান হইয়া আছি। তো সবগুলো মোচনের লাইন আছে, পথ আছে, তওবা করলি, তাই না, যে সেইটা আর করবো না। তওবা তো প্রতিদিনই করছে। আরাম করে তো কাজ নয় যে আপনার, আমি বুঝলাম তো যে একবারে বলতে হবে। আপনি মানুষের সামনে বইলে গেলেন এটা করবো না, ওই পাশে যেয়ে করলেন, কিন্তু যেটা মন থেকে বলবেন। সিগারেট তো আপনি খান না, তাই না? সাথে যদি 1 লাখ টাকা দিয়ে 1 প্যাকেট সিগারেট দিয়ে হয়, খাবে না? কেন? তাহলে ওইটা মন থেকে, যেটা মন থেকে হবে সেটা সম্ভব না। প্রত্যেকটা লোক এই যে বলছে যে সাধুরা মরে আবার সব কর্ম করে, তাই না? তো সবগুলো জ্যান্ত থাকতে মরে, মরার আগে জ্যান্তে মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধরা। পূর্বের যে স্বভাব আমার ছিল, সেই সব স্বভাবগুলো আমি যখন একজন মানুষের নিকট আইছি, ভালোবাসিছি, শিক্ষা দীক্ষা নিছি, সেখন সে ওই অপরাধগুলো আমার বঞ্চিত করিয়েছে, মেরেই ফেলেছে মন থেকে। ঠিক আছে, যে এই সবগুলো করা যাবে না, বা করলে আর এই সব দেশে আসা যাবে না। তাহলে আমি বুঝিনি, জানিনি, অনেকেই
না বুঝে না জেনে অনেক কিছু আমরা বলছি না, এখনো পর্যন্ত আমরা বলছি যে না বুঝে না জেনে আল্লাহ অনেক গুনাহগারটা করেছি, তুমি মাফ কর। তো ওই সময় আমরা মুর্শিদের হাতে, গুরুর হাতে, শিক্ষক, গুরু বলতেও আমরা বুঝি অন্যতা, গুরু বলতেও শিক্ষক, পথ পরিদর্শক, একটা পথের সন্ধান দেবে, ভালো পথেরই। আপনার পিতা, আপনার সন্তানে আপনি কোনো সময় খারাপ পথে নিতে পারবেন না, পারবেন? উপদেশ দিতে পারবেন যে আপনি চুরি করতে পারেন, কিন্তু আপনার সন্তানে বলবেন না যে তুই ওইটা চুরি করে নিয়ে এসে আমার খাওয়া, বলবেন? তা গুরু শিক্ষক ওরাও ওই রূপ, ওরা নিজে নষ্ট হয়ে যাচ্ছে তবু তুমি নষ্ট হয়ে যাও এইটা চাই না, কেননা তোমার হইতে যে আমার সুনাম। কার ভক্ত গো? আমারটা কি বাপের পরিচয় আছে? আমরা কি দেখলি কি তোমার গুরু কিটা? কেউ কয় না তোমার বাপ কিটা। কেন? কেননা আমরা ওর নামের পরেই বাড়াইছি, ওর নামের পরেই মৃত্যু হয়ে যাক আর সত্য হয়ে যাক, চুরি ডাকাতি বদমাইশি যাই হয়ে যাক, ওর নামের পরেই বাড়াই রয়েছে। তার মধ্যে এইসবগুলো পরিচয়ই ভিন্ন হয়ে আসে। কাটা কিন্তু হইয়ে তেল মেল মাখান লাগে, লাগে? কাটা হইয়েই চুকা, তাই না? তাই লালন সাইজি বললে সবে কি হবে ভাবে ধর্মপরায়ণ, যার যার ধর্ম শেষে করে তোমার বলা অকারণ। কাটার মুখ কেউ চাচ্ছে না, ময়ূর নৃত্য কেউ দেখে না, এমনি মতো সব ঘটনা যার যাতে আছে সৃজন। সৃজন মানে বোঝেন? সৃষ্টি। একজন গরুর বাছুর হয়নি, তো ওর গরুর পেটে সৃষ্টি আছে। আপনি মানুষের গর্ভে সৃষ্টি ছিল, তাই আপনি মানুষের গর্ভে আসেছেন। তাই বললে যে যার যাতে আছে সৃজন। ধর্ম কর্ম আপনার মন, করেন ধর্ম সব মুমিনগণ। লালন বলে করো ধর্ম যাতে তোমার প্রাপ্তি হবে নিরঞ্জন। প্রাপ্তি মানে যা কইরে তুমি পাবা সেই মানুষকে সেইভাবে করো। এইভাবে তোমার কিটা দেখলো কিটা দেখলো না, কিটা মানলো মানলো না, কে বুঝলো বুঝলো না, ওইটা তোমার দায়িত্ব না। তুমি নিজেই বোঝো, বুঝে তুমি নিজে মানো, করো। তোমার দেখেও দু পাঁচজন রাসূল কি সবাইকেই দাওয়াত দিয়েছে, সবাইকে গ্রহণ করাতে পারেনি, কিন্তু তার 1,06,000 চরিত্র গঠন দেখে যদি কেউ ভালো লাগেছে তাহলে হয়েছে। একে জোর জুলুমের ব্যাপার। আপনার স্ত্রী এই কালেমা দিয়ে আনছি, তাই না? এ জগতে আগে বিয়ে শাদী হইতো, আপন ভাই বোনি, পরে জোড়া জোড়া এইভাবে হইতো, কোনো কাগজপাতি কিছুই লাগতো না। তোমার সাথে বাপ মার কথা হয়েছে, ছেলে পেলে ওরা সংসার করে ছেলে পেলে হয়ে মরে গিয়েছে। কিন্তু এখন কালেমা দিয়ে সারা দেশের লোক জানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে থাকছে, বউ রাখতে পারছে। আবার যারা থাকছে কিছু না নিয়ে বাপের বাড়িতে নিয়ে এসে ঘর করছে। নেই আর এর পেছনের কারণ কি? কারণ তুমি আমি, কারণ আবার কি? একটা নারী কি তোমার বাড়ি আসতেই চায় না যাতেই চায়? ও কি আসিল তোমার বাড়ি? তুমি আমি লোকজন লাগিয়ে ঘটক মটক দেখিয়ে নিয়ে আসিছি, নিয়ে এসে তারপরে বিভিন্ন জ্বালা যন্ত্রণা বিতৃষ্ণা হয়েও আবার চলে যাবে। ও বাপের ঘর করেছে, বাপ মাই তো তোমার মেয়েটা সবচেয়ে সেরা রেজাল্ট চাবা, তুমি সবচেয়ে ভালো জায়গায় বিয়ে হোক, সবচেয়ে ভালো চাকরি পাক, ভালো ইয়ে করে কেরাম চাবা না? সেই মেয়ে যদি এমন তেমন হয় তুমি মানতে পারবে না, কিন্তু তোমার ফেলে দিয়ে চলে আসছে। তুমি ফোন দিয়ে চাই বাপ মা আয় আমার বাড়ি, ভালো মন্দ রান্দাকে যাবো, আমার যাওয়ার সময় নেই, আমার শ্বশুর অসুস্থ, কি মা, কি আমার সন্তান, কি আমার স্বামী বাড়ি নেই। তার মধ্যে কিডা যে আপন কিডা পর বোঝার সাধ্য নাই। তোমারই তুমি আপন কিনা কোনো সময় ভাবে দেখলে না।